তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। দেখো, এই আজ আমার এই ডিভির জন্য কল লেটার আমার কাছে চলে এসেছে। যারা রেলওয়েতে অ্যাপ্রেন্টিসশিপ করবে ভাবছো, তারা অবশ্যই এই ভিডিওটি দেখো। এবং অ্যাপ্রেন্টিসশিপ সম্পর্কিত সমস্ত কিছু এই চ্যানেলে আপডেট করা হয়ে থাকে, এবং আইটিআই জব রিলেটেড, এছাড়াও আইটিআই ভর্তি সংক্রান্ত সমস্ত কিছু তোমাদেরকে গাইড করা হয়ে থাকে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখো, এসইআর অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ের যে অ্যাপ্রেন্টিসশিপ, সেই অ্যাপ্রেন্টিসশিপের আমার ডিভির জন্য কল লেটার এসছে। এই কল লেটার কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। এই যে দেখো, এটি হচ্ছে আমার কল লেটারে দেখো তোমাদের আমাকে যেতে হবে 27 তারিখ দেড়টা নাগাদ যেতে হবে। যেতে হবে কোথায়? যেতে হবে গার্ডেন রিচে, যেটা কলকাতাতে রয়েছে। তো এখানে আমাদেরকে কি কি নিয়ে যেতে হবে, ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি কি নিয়ে যেতে হবে। একটা হচ্ছে গিয়ে দ্য প্রিন্ট আউট অফ ফিল্ড অ্যাপ্রেন্টিসশিপ, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম। যখন আমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলাম, তার প্রিন্ট আউট নিয়ে যেতে হবে। অরিজিনাল সার্টিফিকেট রিগার্ডিং ইউর ডেট অফ বার্থ, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে যেতে হবে। এছাড়া মাধ্যমিকের মার্কশিট, আইটিআইয়ের মার্কশিট, পাস সার্টিফিকেট, এছাড়া ওবিসি, এসটি, এসসি যারা রয়েছে তাদের জন্য যে সার্টিফিকেট ফরম্যাট ছিল, সেই ফরম্যাটটি তোমাদেরকে সিগনেচার করিয়ে সেটা নিয়ে যেতে হবে। এছাড়া আমি এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বলে দেবো যে এনসিএল কিভাবে তোমরা বানাবে। ঠিক আছে, এনসিএল তোমরা কিভাবে বানাবে। এরপর যারা পিডাব্লিউডি ক্যাটাগরির রয়েছে তারা অবশ্যই পিডাব্লিউডি ক্যাটাগরির সার্টিফিকেট নিয়ে যাবে। এছাড়াও তোমাদেরকে প্রত্যেকটা ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এরপরে পাসপোর্ট সাইজ 3, অর্থাৎ 3টে পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে। এরপর তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেটাও নিয়ে যেতে হবে। সেটা দেখো, গভর্নমেন্ট অথরিটি ডক্টরের কাছেই করাতে হবে। এছাড়া কোনো বিলো র্যাঙ্কের সার্জেন্টের কাছে করালে হবে না। তোমাদের শুধুমাত্র গভর্নমেন্ট অথরিটি ডক্টরের কাছেই করাতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা তোমরা কিভাবে বানাবে সেইটা নিয়েও আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি। তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও। এবং যারা নতুন এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে সমস্ত আইটিআই সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।